এই লোকটি সামনে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে লোকটি দেখে তার পিছনে এক ঝড়ো হাওয়া ধেয়ে আসতেছে, আর মুহূর্তের মধ্যেই লোকটির চোখগুলো ভয়ঙ্করভাবে পরিবর্তন হয়ে যায় এবং নিজেকে নিজে গুলি করে মেরে ফেলে। ওইটা মূলত কি ছিল? এই শহরে এক অদ্ভুত অদৃশ্য মনস্টার আছে। একদিন এই মহিলা হসপিটালের ডক্টর চেকআপের পর এইদিকে হেঁটে আসছিল। তখন সে দেখতে পায় অন্য একজন মহিলা পাগলের মতো গ্লাসের মধ্যে মাথা দিয়ে আঘাত করছিল। তাকে কেউই থামাতে পারছিল না। তারপর আবার তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই দৃশ্য দেখে মহিলা ভয়ে ওখান থেকে দৌড়াতে থাকে। তারপর মহিলা হসপিটাল থেকে বের হয়ে বোনের সাথে গাড়ি করে বাসায় যেতে থাকে। হঠাৎ করে মহিলাটির বোনের চোখের কালার পরিবর্তন হয়ে যায়। তারপর সে এলোমেলো গাড়ি চালানো শুরু করে। তাকে অদৃশ্য শয়তান হিপনোটাইজ করে ফেলেছে। এক পর্যায়ে সে একটি গাড়ির সাথে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। কোনোভাবে তারা গাড়ি থেকে বের হয়। ওই হিপনোটাইজ মহিলাটি হেঁটে একটি ট্রাকের সামনে গিয়ে দাঁড়ায়। কে এই মহিলাটিকে কন্ট্রোল করেছিল? তারপর বেঁচে যাওয়া মহিলাটি দৌড়ে একটি বাসার সামনে গিয়ে পড়ে যায়। ওই বাসা থেকে একটি মহিলা তাকে বাঁচাতে আসলে ওই মহিলাটিও অদৃশ্য শয়তান দ্বারা হিপনোটাইজ হয়ে যায়। তারপর এই মহিলাটি একটি জ্বলন্ত গাড়িতে গিয়ে বসে পড়ে, আর মুহূর্তেই ওই গাড়িটি ধ্বংস হয়ে যায়। অতঃপর এই মহিলাটি একটি বাসায় এসে আশ্রয় নেয়, যেখানে আরো কিছু মানুষ ছিল। ওই বাসায় এই লোকটি বসে বাইরের অবস্থা সিসিটিভিতে পর্যবেক্ষণ করছিল, আর সিসিটিভি থেকেই এই লোকটিকেও শয়তান কন্ট্রোল করে ফেলেছে। মুহূর্তে এই লোকটি মারা যায়। তারপর বাসার সবাই খাবার কেনার জন্য একটি গাড়ি করে যাবার পথেও তাদের চারপাশ দিয়ে তাদেরকে অদৃশ্য শয়তান ঘেরাও করে ফেলেছে। তারা কোনোভাবে ওখান থেকে বেঁচে একটি সুপার শপে গিয়ে আশ্রয় নেয়। একদিন তাদের বাসায় একটি পাগল লোক ঢুকে যায়। সে বাসায় ঢুকে জানালা থেকে সব কাগজ সরিয়ে ফেলে। এখন এই লোকটিকেও অদৃশ্য শয়তান হিপনোটাইজ করে ফেলে। লোকটির চোখগুলোর কালার অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে গেছে, আর এই মহিলাটিকেও মুহূর্তের মধ্যে অদৃশ্য শয়তান বশ করে ফেলেছে। এই মহিলাটি নিজের উপর নিজে কন্ট্রোল হারিয়ে ফেলেছে, আর দৌড়ে গিয়ে জানালা দিয়ে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দেয়। তারপর এই দুষ্টু লোকটি এই বৃদ্ধ মহিলাকে ধরে জোর করে চোখ ফাঁক করে রাখে, আর এই মহিলাটিকেও অদৃশ্য শয়তান বশ করে ফেলে। মুহূর্তের মধ্যে মহিলাটি নিজেকে নিজে শেষ করে দেয়। তারপর এই মহিলাটি তাদের বাচ্চাদেরকে বলে, যত কিছুই হয়ে যাক, তোমাদের চোখ সবসময় বন্ধ রাখবে। আর এই ভয়ঙ্কর অদৃশ্য শয়তানের হাত থেকে বাঁচার জন্য মহিলাটি নিজের এবং সন্তানদের চোখে কাপড় বেঁধে নৌকা দিয়ে রওনা দেয় দূরে চলে যাওয়ার জন্য। পথেই একটি শয়তান লোক তাদের উপর হামলা করে। মহিলাটি কোনোভাবে ওই লোকটিকে মেরে ওখান থেকে চলে যায়। তাহলে কি মহিলাটি এবং বাচ্চারা শেষ পর্যন্ত অদৃশ্য শয়তান থেকে বাঁচতে পারবে?